ভোটমুখী বাংলায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকের যে তার কর্মসূচি রয়েছে আমরা দেখতে পেয়েছি এর মধ্যে একাধিকবার কিন্তু অমিত শাহ এই বঙ্গ সফরে এসেছেন এবং আজ মূলত মায়াপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মায়াপুরের ইসকনে অমিত শাহ যাবেন, কলকাতা থেকে হেলিকপ্টারে শাহ যাবেন মায়াপুরে। আজ হেলিকপ্টারে করেই কলকাতা থেকে শাহ যাবেন মায়াপুরে, সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শাহর। এবং অবশ্যই আজকের এই কর্মসূচিও যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে চলতি বছরেই কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে। অবশ্যই নদিয়া জেলা সেটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট বিজেপির কাছে। আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ভোটমুখী বাংলায় অমিত শাহর এই সফর, বিশেষ করে নদিয়াতে এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্যপূর্ণ তো বটেই। দেখো, যেখানে যাচ্ছে মায়াপুর, সেটা একটা বিশিষ্ট জায়গা। সেই জায়গায় অমিত শাহ যাচ্ছেন সেই মায়াপুরের বিশিষ্ট ভক্তদের, যারা গুরু বলতে পারো, তাদের সঙ্গেই বৈঠক করতে। অর্থাৎ একটা বিশেষ সম্প্রদায় মানুষের মধ্যে বিজেপির যে প্রচার বা বিজেপির যে বিশ্বাস বা 26-এর ভোটে বিজেপির যে মত বা বক্তব্য, তা যাতে প্রতিষ্ঠিত হয় বা তা যাতে ছড়িয়ে যায়, সেই কারণেই মায়াপুরে গিয়ে তিনি সেই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন, ভক্তদের সঙ্গে দেখা করছেন। অর্থাৎ কোনো অংশের মানুষের কাছে বিজেপি প্রভাব সবার কাছে পৌঁছে যায়, তারই একটি চেষ্টা, ক্ষুদ্র চেষ্টা বলতে পারো অমিত শাহ এটা। এবং তিনি বোঝাতে চাইছেন যে 26-এর নির্বাচনে সব মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি এগোতে চায়, সবার ভোট চায়, তাই মায়াপুরে তার এই সফর। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।